আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত উলামায়ে কেরাম, মুআজ্জাজ মুকাররাম মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 1438 হিজরি সনের 21শে রবিউস সানি তারিখে সলাতুল জুমুআ আদায় এবং খুতবাতুল জুমুআ শোনার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে উপস্থিত হওয়ার পরে কোরআনে কারীম এবং হাদিসে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন সম্পর্কে কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন, সেই রাব্বুল আলামিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের খুতবা যে বিষয়টি আমরা আলোচনা করব, আমরা ওই দিন বলেছিলাম যে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা খুতবা পেশ করব ইনশাআল্লাহ। বিষয়টি হলো মাফহুমুল ফিতনা ফিল ইসলাম, অর্থাৎ ইসলামে ফিতনা বলতে কি বোঝায়, ফিতনাটা কি জিনিস। আমরা অনেক সময় বারবার শুনি যে ফিতনা ফিতনা, সবাই বলে যে এটা ফিতনা এটা ফিতনা। তো আসলে ফিতনাটা কি? এমনকি অনেক সময় অনেক সুন্নতকেও আমরা বলতে শুনি যে এটা ফিতনা। মানে এখন ফিতনা এত ব্যাপক বিস্তার লাভ করছে যে অনেক সুন্নত ফিতনা হয়ে গেছে। তো এটার মূল কারণ আসলে আমরা অনেকেই ফিতনা কি জিনিস এবং কোন কোন জিনিসকে ফিতনা বলা হয়
এইটা সম্পর্কে আমরা ভুলে যাওয়ার কারণে নতুন কোনো জিনিস বা ব্যতিক্রমী কোনো জিনিস দেখলে আমরা মনে করি যে এটা একটা ফিতনা। আসলে সব জিনিস ফিতনা নয়। এবং হাদিসের গ্রন্থগুলোতে, প্রায় প্রত্যেকটি হাদিসের গ্রন্থে কিতাবুল ফেতান, ফেতনার একটি অধ্যায় আছে। সহি আল বুখারীতে কিতাবুল ফেতান আছে, সহি মুসলিমে আছে, জামে আত-তিরমিজিতে আছে, আবু দাউদে আছে, ইবনে মাজাহ আছে, মুস্তাদরাকে হাকিমে আছে। এই সবগুলাতে কিতাবুল ফেতান, ফেতনার অধ্যায়। এখানে হাদিসগুলোর মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক করে দিয়েছেন যে কিয়ামতের আগে পৃথিবীতে কোন কোন জিনিস ফেতনা হিসাবে আবির্ভূত হবে। এই হাদিসগুলো আমরা অধ্যয়ন করলে ফেতনা কি এবং ফেতনা কি কি জিনিস, কিয়ামতের আগে কি কি ফেতনা আসবে, এই সবগুলোর বিবরণ বিস্তারিত সেখানে বলা আছে। কিন্তু আমরা ওইগুলোকে ফেতনা হিসাবে আবির্ভূত না করে আমরা দেখা যায় যে বিভিন্ন জিনিসকে, যেগুলোকে কোরআন এবং সুন্নাহ ফেতনা বলে নাই, কিন্তু আমরা নিজেরা এগুলোকে ফেতনা বলতে থাকি। আমরা খুতবায় কয়েকটি বিষয় আলোচনা করব। প্রথমে আলোচনা করব ফেতনা বলতে কি বোঝায়, ফেতনাটা কি জিনিস। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন ফেতনাকে কোন অর্থে ব্যবহার করেছেন। আরেকটি বিষয় আলোচনা করব ফেতনা কি কি, কোরআন সুন্নায় কি কি ফেতনার কথা বলা হয়েছে, আর এই ফেতনাগুলোর কারণ কি, ফেতনা নিমজ্জিত হয়ে যাওয়ার কারণ কি, আর ফেতনা যখন শুরু হবে এই ফেতনা থেকে রক্ষা পাওয়ার উপায় কি, ফেতনা থেকে বাঁচার উপায় কি। এই কয়টা জিনিস আমরা আজকের খুতবায় সংক্ষিপ্তভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা আসি ফেতনা বলতে কি বোঝায়, ফেতনা শব্দের অর্থ কি, আল্লাহ পাক এটাকে কোরআনে কারিমে কি কি অর্থে ফেতনা ব্যবহার করেছেন। ফেতনা শব্দের সাধারণ অর্থ হলো আল ইবতিলা ওয়াল ইমতিহান ওয়াল ইখতিবার। অর্থাৎ ফেতনা শব্দের অর্থ হলো পরীক্ষা করা, যাচাই বাছাই করা। এগুলাকে আরবি ভাষায় বলা হয় ফেতনা। ফেতনা মানে পরীক্ষা করা, কাউকে যাচাই বাছাই করা, এটাকে বলা হয় ফেতনা। আল্লাহ পাক কোরআনে কারিমে ফেতনা শব্দটিকে অনেকগুলো অর্থে ব্যবহার করেছেন। একটি অর্থে ব্যবহার করেছেন আল ইবতিলা ওয়াল ইখতিবার, অর্থাৎ পরীক্ষা করার অর্থে আল্লাহ পাক ফেতনা শব্দটি ব্যবহার করেছেন। যেমন সূরা আল আনকাবুতের 2 নম্বর আয়াত আল্লাহ পাক ইরশাদ করেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ পাক বলেন, আহাসিবান নাসু আন ইউতরাকু, মানুষ কি ধারণা করে নিয়েছে যে আমি তাদেরকে ছেড়ে দিব, আন ইয়াকুলু আমান্না, ঈমান আনছি, আমি ঈমান এনেছি, এই কথা বললে কি আমি তাদেরকে ছেড়ে দিব? মানুষ কি এটা ধারণা করে নিছে? আল্লাহ পাক প্রশ্ন করতেছেন, পৃথিবীর মানুষ কি এটা ধারণা করে নিয়েছে যে তারা ঈমান এনেছে, এই কথা বললে আমি তাদেরকে ছেড়ে দিব? ওয়া হুম লা ইফতানুন। তাফসিরে তবারির মধ্যে বলা হয়েছে যে ওয়া হুম লা ইফতানুন আই ওয়া হুম লা ইউবতালুন, অর্থাৎ তাদেরকে আমি পরীক্ষা না করে এমনি এমনি ছেড়ে দিব ঈমান আনছি বললে, বা এমনি জান্নাত দিয়ে দিব, কিন্তু কোনো ধরনের পরীক্ষা করব না, এটা হবে না। তো এখানে আল্লাহ পাক ব্যবহার করছেন ওয়াহুম লা ইফতানুন, যে তাদেরকে ফেতনা করা হবে না। ফেতনা করা হবে না মানে তাদেরকে পরীক্ষা করা হবে না। আল্লাহ পাক এখানে ফেতনাকে পরীক্ষা অর্থে ব্যবহার করেছেন। আবার ফেতনা শব্দের আরেকটি অর্থ আল্লাহ পাক ব্যবহার করেছেন আসদ্দু আনিস সাবিলি ওয়ার রাদ্দে, অর্থাৎ সঠিক রাস্তা থেকে বাধা দেওয়া। মানে কোনো এক লোক রাস্তা দিয়ে যাচ্ছে, তাকে তার গন্তব্যের দিকে যেতে না দিয়ে বাধা দেওয়া, এই বাধা দেওয়াটাকেও আল্লাহ পাক ফেতনা হিসাবে উল্লেখ করেছেন। সূরা আল মায়েদার 49 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ওয়াহজারহুম আন ইফতিনুকা আন বাদি মা আনজালাল্লাহু ইলাইক। আল্লাহ পাক বলেন ওয়াহজারহুম, তাদের ব্যাপারে আপনি সতর্ক থাকুন, আন ইফতিনুকা আন বাদি মা আনজালাল্লাহু ইলাইক, আপনার উপরে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু নাজিল করেন
তার থেকে কিছু জিনিস আপনাকে পালন করতে বাধা দিবে তারা, এই বাধা দেওয়ার ক্ষেত্রে আপনি সতর্ক থাকুন। এখানে আইন ইয়াফতিনুকা তাফসিরে কুরতুবির মধ্যে বলা হয়েছে, ইয়াফতিনুকার অর্থ হলো ইয়াসুদ্দুকা ওয়া ইয়ারুদ্দুকা, অর্থাৎ আপনাকে বাধা দিবে, কোরআনের সব বিধান মেনে চলতে আপনাকে দিবে না। কিছু কিছু বিধান কোরআনের, আল্লাহর কিছু বিধানকে আপনাকে পালন করতে বাধা দিবে। এই বাধাটাকে আল্লাহ পাক বলছেন আইন ইয়াফতিনুকা, আপনাকে ফিতনা সৃষ্টি করবে, অর্থাৎ আল্লাহর বিধান মেনে চলতে বাধা দেওয়া, এটাকেও আল্লাহ পাক ফিতনা হিসাবে উল্লেখ করেছেন। ফিতনা শব্দের একটি অর্থ হলো কষ্ট দেওয়া, আযাব, কাউকে অত্যাচার করা, নির্যাতন করা, এটাকেও আল্লাহ পাক ফিতনা হিসাবে উল্লেখ করেছেন। সূরা নাহলের 110 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, সুম্মা ইন্না রাব্বাকা লিল্লাযীনা হাজারু মিন বা'দি মা ফুতিনু, আল্লাহ পাক বলেন অতঃপর আপনার রব যারা হিজরত করে নিয়েছে, মিন বা'দি মা ফুতিনু, অনেক নির্যাতন ভোগ করার পরে, মিন বা'দি মা ফুতিনু, এখানে ফুতিনুর অর্থ হলো উজিবু, তাদেরকে বিভিন্ন আযাব যন্ত্রণার পরে যে সমস্ত ব্যক্তি হিজরত করছে আল্লাহ পাক তাদেরকে মহা পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ফিতনা, এই ফিতনাটা যে তাদেরকে নির্যাতন করা হয়েছে, এই নির্যাতনকে আল্লাহ পাক ফিতনা হিসেবে উল্লেখ করেছেন। যেমন সূরা আল বুরুজের মধ্যে আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারিক। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, যারা মুমিন পুরুষ এবং মুমিন নারীদেরকে নির্যাতন করেছে। এখানে ফিতনা অর্থ নির্যাতন করা। ফিতনার আরেকটি অর্থ হলো আশ-শিরক ওয়াল কুফর, অর্থাৎ শিরককে, কুফরকেও আল্লাহ পাক ফিতনা হিসাবে উল্লেখ করেছেন। যেমন সূরা আল বাকারার 193 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা, ওয়াকাতিলুহুম, তোমরা ততক্ষণ পর্যন্ত সংগ্রাম অব্যাহত রাখো, হাত্তা লা তাকুনা ফিতনা, যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে ফিতনা থাকবে। এখানে মুফাসসিরিন কিরাম সবাই বলেন এখানে ফিতনা অর্থ শিরক। পৃথিবীতে যতদিন শিরক আছে ততদিন তাওহীদের সাথে সংঘাত, পৃথিবীতে যতদিন শিরক থাকবে ততদিন তাওহীদের সাথে সংঘাত থাকবে। তো কিয়ামত পর্যন্ত শিরকও থাকবে, তাওহীদও থাকবে, কিন্তু তাওহীদ আর শিরক একসাথে মিলবে না, একটার সাথে আরেকটার দ্বন্দ্ব থাকবে। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন শিরককে ফিতনা হিসাবে উল্লেখ করেছেন। ফিতনার আরেকটি অর্থ হলো আল উকু ফিল মাআসি ওয়ান নিফাক, গুনার মধ্যে লিপ্ত হয়ে যাওয়া, মুনাফিকের মধ্যে লিপ্ত হয়ে যাওয়া, এটাকেও আল্লাহ পাক ফিতনা অর্থে ব্যবহার করেছেন। যেমন সূরা আল হাদীদের 14 নম্বর আয়াত, ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম, আল্লাহ পাক বলেন ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম আই আওকাতুমুহা ফিন নিফাক, আল্লাহ পাক বলেন তোমরা তো তোমাদের নিজেদেরকে মুনাফিকের মধ্যে প্রবেশ করায় নিচ্ছ, তোমরা তোমাদের নিজেদেরকে মুনাফিক বানায় ফেলতেছ। এই মুনাফিক বানানোর শব্দটাকে আল্লাহ পাক ফাতানতুম, ফিতনা শব্দ দিয়ে উল্লেখ করেছেন। ফিতনার আরেকটি অর্থ হলো ইশতিবাহুল হক বিল বাতিল, অর্থাৎ হক এবং বাতিলকে এক বানিয়ে ফেলা, মিশিয়ে ফেলা, এটাকেও বলা হয় ফিতনা। ওয়াল্লাযীনা কাফারু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইল্লা তাফআলুহু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর, সূরা আল আনফালের 73 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন যে মুমিনেরা একজন আরেকজনের বন্ধু, আর কাফেরেরাও পরস্পরের বন্ধু থাকবে। যদি এরকম না হইতো তাহলে ইল্লা তাফআলুহু তাকুন ফিতনাতুন ফিল আরদি, তাহলে জমিনে ফিতনা তৈরি হতো, জমিনে ফিতনা তৈরি হতো। এই ফিতনার অর্থ শুবহাতুন ফিল হাক্কি ওয়াল বাতিলে, অর্থাৎ হক আর বাতিল চিনা যেত না, হক আর বাতিল মিশ্রিত হয়ে যেত। এখানে ফিতনা শব্দের অর্থ হক এবং বাতিল মিশ্রিত হয়ে যাওয়া। ফিতনা শব্দের আরেকটি অর্থ হলো আল ইদলাল, অর্থাৎ মানুষকে গোমরা বানায় ফেলা,
গোমরাহ করা, এটাকে বলা হয় ফিতনা। সূরা আল মায়েদার 41 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ওয়ামাই ইউরিদিল্লাহু ফিতনাতাহু, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ফিতনা করতে চান, এখানে ফিতনা মানে আল ইদলাল, অর্থাৎ ওয়ামাই ইউদ্দিলিল্লাহু ফালা হাদিয়া লাহ, ওয়ামাই ইউদ্লিল ফালা হাদিয়া লাহ, যেটা আমরা খুতবার শুরুতে সবসময় বলি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা সবসময় বলতেন, মাই ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহ ওয়া মাই ইউদ্লিল ফালা হাদিয়া লাহ। আল্লাহ পাক যাকে হেদায়েত দান করবেন তাকে দুনিয়ার কোনো কিছু গোমরাহ করতে পারবে না, আর আল্লাহ পাক যাকে গোমরাহ করবেন পৃথিবীর কোনো মানুষ তাকে হেদায়েত দান করতে পারবে না। তো এই গোমরাহ করাটাকে আল্লাহ পাক কোরআনে কারিমে ফিতনা অর্থে ব্যবহার, ফিতনা শব্দ দিয়ে উল্লেখ করেছে। ফিতনা শব্দের আরেকটি অর্থ হলো আল কাতাল ওয়াল আসর, অর্থাৎ হত্যা করা, বন্দী করা, এই অর্থেও আল্লাহ পাক ফিতনা শব্দটিকে ব্যবহার করেছেন। সূরা আন-নিসার 101 নম্বর আয়াত, ইন খিফতুম আন ইয়াফতিনাকুমুল্লাযীনা কাফারু, যেখানে সলাতুল খাউফের বিধান নাজিল করছেন আল্লাহ পাক। সলাতুল খাউফ কোথায় আদায় করে? জি, যুদ্ধের ময়দানে। যুদ্ধের ময়দানে যেই সলাত আদায় করতে হয় সেটার নাম হলো সলাতুল খাউফ। তো সলাতুল খাউফের বিধান আল্লাহ পাক নাজিল করতে গিয়ে বলছেন, ইন খিফতুম আন ইয়াফতিনাকুমুল্লাযীনা কাফারু, যদি তোমরা আশঙ্কা করো যে কাফেররা তোমাদেরকে ফিতনা সৃষ্টি করবে, অর্থাৎ ফিতনা সৃষ্টি করবে মানে কাফেররা তোমাদেরকে সলাতের মধ্যে যখন সেজদায় যাবে, হাত্তা ইয়াকতুলুহুম আও ইয়াসিরুহুম, তোমাদেরকে সেজদার মধ্যে হত্যা করবে অথবা তোমাদেরকে বন্দী করবে। এই জন্য এই যুদ্ধের ময়দানে যে সলাত হবে, সলাতুল খাউফ হবে, সেটা কিন্তু ঘোড়ার থেকে নেমে নামাজ হবে না, নামাজ ঘোড়ার উপরেই হবে, ঘোড়া থেকে নামা যাবে না। তারপরে অস্ত্র শস্ত্র রেখে নামাজ হবে না, অস্ত্র সাথে থাকবে। এগুলো আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন যে তোমরা যদি এগুলো ছেড়ে দাও তো তোমরা নামাজরত অবস্থায় তোমাদেরকে হত্যা করে ফেলবে। এখানে আল্লাহ পাক এই হত্যাটাকে ফিতনা শব্দ দিয়ে উল্লেখ করছেন, অর্থাৎ কাফেররা তোমাদেরকে ফিতনা তৈরি করবে, অর্থাৎ তোমাদেরকে হত্যা করবে। ফিতনা শব্দের একটি অর্থ হলো আগুনে জ্বালিয়ে দেওয়া, যেমন ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, সূরা আল বুরুজের 10 নম্বর আয়াত, যে মুমিন মুমিনাতদেরকে যারা আগুনে জ্বালিয়ে দেয়, যেটা আমরা মিয়ানমারে দেখেছি যে এই শতাব্দীতে এসে এতশো বছর পরে এসে প্রাচীন আসহাবুল উখদুদের ঘটনা আমরা এই বর্তমান এই জামানায়ও আমরা দেখেছি যে মানুষদেরকে কিভাবে মুসলিমদেরকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়। তো আল্লাহ পাক এখানে এই আগুনের মধ্যে নিক্ষেপ করা, আগুনে জ্বালিয়ে দেওয়া, এটাকেও ফিতনা হিসাবে উল্লেখ করেছেন। ফিতনার আরেকটি অর্থ হলো আল মাল ওয়াল ওয়ালাদ, সম্পদ এবং সন্তান সন্ততি, এগুলাকেও আল্লাহ পাক ফিতনা বলছেন। সূরা তাগাবুনের 15 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তান সন্ততি ফিতনা। এখানে ধন সম্পদকে, তারপরে সন্তান সন্ততিকেও বলা হয়েছে ফিতনা। তারপরে জাদুবিদ্যাকেও আল্লাহ পাক ফিতনা বলছেন। সূরা আল বাকারার 102 নম্বর আয়াত, ওয়ামা ইউআল্লিমানি মিন আহাদিন হাত্তা ইয়াকুলা ইন্নামা নাহনু ফিতনাতুন ফালা তাকফুর, যে সকল ফেরেশতারা জাদু শিখাতে এসেছিলেন, তো মানুষ যখন তাদের কাছে জাদু শিখতে আসতো তখন তারা তাদেরকে বলতো ইন্নামা নাহনু ফিতনা, আমরা হইলাম ফিতনা স্বরূপ, ফালা তাকফুর, সুতরাং খবরদার তোমরা এগুলো শিখে কুফরি করিও না। তাহলে এখানে ওই জাদুটাকে ওই ফেরেশতারা বলতেন যে ইন্নামা নাহনু ফিতনা, জাদুকে ফিতনা বলা হয়েছে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ফিতনা শব্দটিকে অসংখ্য অর্থে ব্যবহার করেছেন। এখন আমরা আসি কোরআন এবং সুন্নায় কয়েকটি ফিতনাকে খুব গুরুত্ব সহকারে বর্ণনা করা হয়েছে, যে ফিতনাগুলোর কথা একেবারে প্রত্যেকটা হাদিসের গ্রন্থে কিতাবুল ফিতানে এই ফিতনাগুলোকে বিশেষ করে গুরুত্ব দেওয়া হয়েছে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চাচ্ছেন যে আমার উম্মত এই ফিতনাগুলোর দ্বারা বেশি আক্রান্ত হবে। এরকম গুরুত্বপূর্ণ কিছু ফিতনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে উল্লেখ করেছেন। এই ফিতনাগুলোর মধ্যে 1 নম্বর যে ফিতনাটা, সেটি হলো ফিতনাতুল মাহিয়া ওয়া ফিতনাতুল মামাত। ফিতনাতুল মাহিয়া, ফিতনাতুল মামাত,
জীবিত মানুষের ফিতনা, মৃত মানুষের ফিতনা, জীবিত অবস্থার ফিতনা আর মৃত অবস্থার ফিতনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বারবার নির্দেশ দিতেন যে তাআওয়াযু বিল্লাহি মিন ফিতনাতিল মাহইয়া ওয়া ফিতনাতিল মামাত, তোমরা জীবিতদের ফিতনা, মৃতদের ফিতনা থেকে তোমরা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো। এজন্য সর্বশেষ অর্থাৎ শেষ বৈঠকে যখন দোয়ায়ে মাসুরা পড়তেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম কিছু জিনিস থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে শেষ বৈঠকে আল্লাহর কাছে দোয়া করতেন। যে দোয়াটি অনেকগুলো হাদিসের গ্রন্থে এসেছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া ফিতনাতিল মামাত, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম। এখানে কয়েকটা বিশেষ বিশেষ ফিতনা প্রতি সালাতে, প্রত্যেক বৈঠকে, শেষ বৈঠকে আল্লাহর কাছে এই ফিতনাগুলো থেকে আশ্রয় চাওয়ার জন্য আল্লাহ পাক বারবার নির্দেশ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তাকিদ দিয়েছেন। তাহলে এখানে একটি ফিতনা গুরুত্ব দেওয়া হয়েছে, সেটি হলো ফিতনাতুল মাহইয়া ও ফিতনাতুল মামাত। এখন ফিতনাতুল মাহইয়া, ফিতনাতুল মামাতটা কি জিনিস? জীবিত ফিতনা, জীবিত অবস্থার ফিতনা, আবার মৃত অবস্থার ফিতনা। মুহাদ্দিসিনে কেরাম এটার অনেক ব্যাখ্যা করেছেন যে ফিতনাতুল মাহইয়া, ফিতনাতুল মামাতটা কি। ফিতনাতুল মাহইয়া হলো হিয়াল ফিতানুল্লাতি ইউলাকিহাল মুসলিম ফি হায়াতিহি, একজন মুসলিম জীবিত অবস্থায়, তার জীবদ্দশায় যে সকল ফিতনার সম্মুখীন হয় এগুলাকে বলা হয় ফিতনাতুল মাহইয়া। যেমন ফাকাদ ইয়ামতাহিনুল ইনসান বিদাওয়াইল মাসিয়া আবিল বেদা আবিল কুফর আবিল শুবহাত আবিল শাহাওয়াত। যেমন একজন মানুষ জীবিত অবস্থায় যে ফিতনাগুলোর সম্মুখীন হয়, এই ফিতনাগুলোর মধ্যে একটি হলো আল মাসিয়া, আল্লাহর নাফরমানি করার ফিতনা। মানে এমন অবস্থায় সে পড়ে যায় যে অবস্থায় আল্লাহর নাফরমানি করা তার জন্য সহজ হয়ে যায়। মানে সে এখন আল্লাহর নাফরমানি করে ফেলবে, গুনার কাজ করে ফেলবে। এই গুনার কাজ করে ফেলার অবস্থাটা, এটা তার জন্য ফিতনা, ফিতনাতুল মাহইয়া। তারপরে বেদাত করে ফেলার ফিতনা, তারপরে কুফরি করার ফিতনা, শুবহাত মানে সন্দেহের ফিতনা, মানে স্পষ্ট না, অস্পষ্ট জিনিসের মধ্যে গিয়ে সে ফিতনার মধ্যে পড়ে গেছে। অথবা শাহওয়াত, যে অশ্লীলতা, জেনা ব্যভিচার করতে গিয়ে ফিতনার সম্মুখীন। এগুলা হলো ফিতনাতুল মাহইয়া, জীবিত অবস্থার ফিতনা। আর মৃত অবস্থার ফিতনা বলতে মা ইউরাদু লিল মুসলিমি ইনদা ইহতিদারিহি ওয়া কুরবি মামাতিহি, একজন মুসলিম তার মৃত্যুকালে, মৃত্যুর সময় যে সকল বিপদের সম্মুখীন হয়, মৃত্যুকালীন যে সকল বিপদের সম্মুখীন হয়, অর্থাৎ মৃত্যুকালে তার ঈমান নিয়ে পৃথিবী থেকে যেতে পারবে কিনা, এই বিভিন্ন ধরনের ওয়াসওয়াসার মধ্য দিয়ে তার মৃত্যুকালীন যেই বিপদগুলো, এই বিপদগুলোকে বলা হয় ফিতনাতুল মামাত, মৃত্যুকালীন ফিতনা। অর্থাৎ জীবিত অবস্থার ফিতনা, মৃত্যু অবস্থার ফিতনা। আবার কোন কোন মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন ফিতনাতুল মাহইয়া ওয়া ফিতনাতুল মামাত, জীবিত মানুষদের ফিতনা, মৃত মানুষের ফিতনা। অর্থাৎ ফিতনা দুই দিক থেকে তৈরি হতে পারে। পৃথিবীর জীবিত মানুষদের থেকেও ফিতনা তৈরি হতে পারে, আবার মৃত মানুষ থেকেও ফিতনা তৈরি হতে পারে। জীবিত মানুষ থেকে ফিতনা কীরকম? যে জীবিত মানুষ সমাজে এমনভাবে আল্লাহর নাফরমানি, গুনার কাজ জীবিত মানুষ করে রেখেছে যে যেগুলার কারণে আমরাও এই গুনার মধ্যে সামিল হচ্ছি। যেমন একজন মহিলা বেপর্দা আকারে রাস্তা দিয়ে বের হয়েছে, আমরা চেষ্টা করতেছি হেজাব পালন করার, কিন্তু ওই বোনটা বের হওয়ার কারণে আমরা ফিতনায় পড়ে গেলাম, আমরা তাকাতে বাধ্য হলাম। তাহলে এই ফিতনাটা জীবিত মানুষের ফিতনা। একজন জীবিত মানুষ রাস্তা দিয়ে পর্দাবিহীন বের হয়েছে, এই জন্য আমরা তার কারণে ফিতনায় পড়লাম। এরকম অসংখ্য, মানে জীবিত মানুষ থেকে অসংখ্য ফিতনা। আবার মৃত মানুষ থেকেও ফিতনা হয়। যেমন মৃত মানুষ কেন্দ্রিক বিভিন্ন শিরকি বিশ্বাস, যে একজন মানুষ মারা গেল, তাকে দাফন করা হলো,
দাফন করার পরে আবার এখানে বিশাল মাজার শরীফ, দরবার শরীফ, বিভিন্ন শরীফ গড়ে উঠলো। গড়ে উঠে আবার মানুষ সেখানে গিয়ে সেজদা করা শুরু করলো, শিরক করা শুরু করলো, ওই কবরের কাছে সাহায্য চাওয়া শুরু করলো, ওই কবরে মোমবাতি জ্বালানো শুরু করলো, ওই কবরে মশারি দেওয়া শুরু করলো, ঘর বানানো শুরু করলো। এই যে বিভিন্ন মৃত মানুষ কেন্দ্রিক বিভিন্ন শিরক এবং বেদাতে লিপ্ত হওয়া, এটা হলো ফিতনাতুল মামাত, মৃত ব্যক্তি কেন্দ্রিক শিরক। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলতেন যে ফিতনাতুল মাহিয়া, ফিতনাতুল মামাত, জীবিত অবস্থার ফিতনা আর মৃত্যুকালীন ফিতনা, এই দুই ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। এটাকে অসংখ্য হাদিসে এই গুরুত্ব দেওয়া হয়েছে, ফিতনাতুল মাহিয়া, ফিতনাতুল মামাত। আরেকটি বড় ফিতনা হলো ফিতনাতুল কবর, কবরের ফিতনা। কবরের ফিতনা, প্রত্যেকটা মানুষ কবরের ফিতনার সম্মুখীন হবে। কোনো মানুষ কবরের ফিতনা থেকে, কবরের পরীক্ষা থেকে মুক্ত থাকবে না। দক্তাতুল কবর, কবরের যে চাপ, কবরের যেই আঘাতটা, এই আঘাতটার, এই চাপটার সম্মুখীন সকল মানুষকে হতে হবে। হয়তো কেউ এটা অনুভব করবেন, কেউ সেটা অনুভব করবেন না। এরপরে কবরে যে প্রশ্নগুলো করা হবে, সেই প্রশ্নগুলোর সম্মুখীন সবাইকে হতে হবে। এগুলো সবগুলাই হলো ফিতনাতুল কবর। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখেছেন যে তোমরা দোয়া করো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আযাবে কবর থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও। আরেকটি ফিতনা হলো ফিতনাতুর রাজুল ফি আহলিহি ওয়া মালিহি ওয়া ওয়ালাদিহি। কোনো ব্যক্তির পরিবার পরিজন, ধন সম্পদ, সন্তান সন্ততি, এইগুলোও একজন মানুষের জন্য বড় ধরনের ফিতনা। মানুষ আল্লাহর নাফরমানি করে কয়েকটি কারণে, আহালের কারণে, মালের কারণে, সন্তান সন্ততির কারণে মানুষ অধিকাংশ ক্ষেত্রে আল্লাহর নাফরমানি করে। দেখা যায় ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মানুষ মিথ্যা বলে, তারপরে ধোঁকাবাজি করে, প্রতারণা করে, কেমনে তার ব্যবসাটা বেশি লাভ করবে, বেশি বড় করবে। এই যে অত্যাধিক লাভ করার চিন্তা ভাবনা, এটা কার জন্য? তার নিজের জন্য হইলে তো এত দরকার নেই, নিজের জন্য হইলে কোনো রকম থাকতো আর অল্প ইনকাম করলে হইতো। তাহলে বেশি ইনকাম চিন্তা করতেছে কার জন্য? পরিবারের জন্য, আহালের জন্য। তারপরে তার সম্পদ বৃদ্ধি করার জন্য। এই সম্পদের জন্য এবং আহালের জন্যই মানুষ আল্লাহর নাফরমানি করে। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমে বারবার বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের ধন সম্পদ যেন তোমাদেরকে আল্লাহর জিকির থেকে গাফেল না করে। ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, যদি তোমাদেরকে আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে তোমাদেরকে গাফেল করে দে, তাহলে ফাউলাইকা হুমুল খাসিরুন, তোমরা খাসিরুন হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তাহলে সন্তান সন্ততির কারণে, পরিবার পরিজনের কারণে মানুষ ফিতনার সম্মুখীন হয়। আবার দেখা যাবে এমন ফিতনা, আপনি আমি, দেখা গেল পরিবারের অনেক চাহিদা, পরিবারের আজকে অনেক কিছু দরকার, এই মাসে দেখা গেল অফিসে গেলাম, অফিসে যাওয়ার পরে একজন ঘুষ নিয়ে আসছে, টাকারও দরকার, পরিবারের চাহিদা আছে, আবার একজনে ঘুষও নিয়ে আসছে। ওই সময় তার সামনে বিশাল এক ফিতনা, যে সে কি ওই ঘুষ গ্রহণ করবে নাকি পরিবারের কষ্ট সহ্য করবে, কোনটা করবে? তার সামনে তখন ভীষণ পরীক্ষা। এটা তার পরিবার পরিজন নিয়ে ফিতনার সম্মুখীন, কঠিন পরীক্ষার সম্মুখীন। যেমনিভাবে আমরা ওই তিনজন সাহাবীর ঘটনা দেখেছি, আমরা ওই যে তিনজন সাহাবী, সাদেকিন সাহাবী, যে সাদেকিনদের কথা আল্লাহ পাক সূরা তাওবার 119 নম্বর আয়াতে আল্লাহ পাক উল্লেখ করেছেন, যে তিনজন সাহাবী তাবুকের যুদ্ধে না গিয়ে তারা তওবা করেছিলেন, আল্লাহ পাক তাদের তওবা কবুলের ঘোষণা দিয়েছিলেন কোরআনে কারিমে। সেই তিনজন সাহাবী যখন 40 দিন অতিবাহিত হলো, 40 দিন পর্যন্ত যখন সাহাবাই কেরাম কেউ তাদের সাথে কথা বলতেছেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে কথা বলতেছেন না, এবং 40 দিন পরে নির্দেশ দেওয়া হলো পরিবার পরিজন থেকে, স্ত্রী থেকেও আলাদা হয়ে যাওয়ার জন্য। এই কঠিন অবস্থায় তাদের সামনে এক সুন্দর অফার এসে গেছে।
কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি বাজারে গেলাম, বাজারে যাওয়ার পরে শুনতেছি যে এক বিদেশি লোক, বিদেশি রাষ্ট্রদূত আমাকে খুঁজতেছেন। তখন আমি চিন্তা করতে লাগলাম যে বিদেশি রাষ্ট্রদূত আমাকে খোঁজে, বিদেশি রাষ্ট্রদূত আসলে আল্লাহ রসুলকে খুঁজবে, এই মদিনার যারা নেতা আছে তাদেরকে খুঁজবে, আমি সাধারণ মানুষ, আরো বিপদগ্রস্ত মানুষ, অথচ আমাকে বিদেশি রাষ্ট্রদূত খুঁজে। পরবর্তীতে তার সাথে দেখা হলো, দেখা হওয়ার পরে ওই রাষ্ট্রদূত বলল, শোনো যে আমাদের কাছে খবর এসেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের উপরে জুলুম করতেছে, নাউজুবিল্লাহ। সুতরাং আমাদের বাদশাহ তোমার কাছে চিঠি পাঠাইছে যে তুমি আমাদের দেশে চলে আসো, আমাদের দেশে আসলে তোমাকে আমরা রাজকীয় মর্যাদা, রাজকীয় মেহমান হিসাবে আমাদের দেশে তোমার থাকা খাওয়ার সব ব্যবস্থা আমরা করে দিব। তাহলে দেখেন, একদিকে কঠিন অবস্থায় দিন যাপন করতেছেন, আরেকদিকে বিশাল লোভনীয় অফার যে ওই দেশে গেলে বাড়ি গাড়ি সব পেয়ে যাবেন, বিলাসবহুল জীবন যাপন করতে পারবেন। তখন ওই কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন যে আল্লাহ, মা হাযিহিল ফিতনা, কত বড় ফিতনা আমার সামনে, এক পরীক্ষার উপরে আরেক পরীক্ষা, যে আমি একটা পরীক্ষা এখনো উত্তীর্ণ হতে পারতেছি না, একটা পরীক্ষা নিয়ে ভীষণ যন্ত্রণার মধ্যে আজকে 40 দিন, সেখানে আমার সামনে আরেকটা ফিতনা, যে এই ফিতনা ইমান হারানোর ফিতনা, একেবারে এমন অবস্থায় গিয়ে পৌঁছছে যে একটু শুধু ওই লোভনীয় অফারের দিকে গেলেই তার ইমান পর্যন্ত শেষ, দুনিয়া আখিরাত সব বরবাদ। তো এই জাতীয় ফিতনার সম্মুখীন একজন মুমিন যে কোনো মুহূর্তে হতে পারে, যে তার পরিবারেরও চাহিদা আছে, আবার সেই হারাম কাজেও নিমজ্জিত হওয়ার সুযোগ আছে, এবং হারাম দিক থেকে এনে তার পরিবারের চাহিদা মিটাইতে পারে। এখন সে হারামের দিকে যাবে নাকি পরিবারের কষ্ট জীবনযাপন করবে, এইটা তার জন্য বিশাল একটা ফিতনা। এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ পাক নিজেই সন্তান সন্ততিকে, সম্পদকে আল্লাহ পাক ফিতনা হিসেবে, পরীক্ষার মাধ্যম হিসেবে আল্লাহ পাক বর্ণনা করেছেন। আরেকটি বড় ফিতনা হলো ফিতনাতুল হারাজ। ফিতনাতুল হারাজ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ফিতনাতুল কতল বলেন নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফিতনাতুল হারাজ। হাদিসটি সহিহ আল বুখারী এবং সহিহ মুসলিমে আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আগে কিছু বড় বড় ফিতনার কথা বললেন। তন্মধ্যে একটি বড় ফিতনা হলো ইয়াতাকারাবুজ জামান ওয়া ইয়াকবিতুল ইলমা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অচিরেই এমন একটা সময় তোমাদের সামনে আসতেছে, ওয়া ইয়াকবিতুল ইলমা, ইলম উঠে যাবে, ইলম দুনিয়া থেকে উঠে যাবে, যেটা আমরা এখন দেখতেছি, মানে ইলম নাই, ইলম শূন্য হয়ে যাচ্ছে। যেটা আছে এটাকে, আমাদের কাছে যেটা আছে এটাকে ইলম বলা যায় না, এবং এটা যারা মালিক তাদেরকে আলেম বলা যায় না। এমনি আমরা সবাই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, কিন্তু মূলত এটাকে কোরআন সুন্নাহর ভাষায় আমাদের কাছে যে ইলম, এটাকে ইলম বলা হয় না। আমরা এখনো তলেবুল ইলমও হইতে পারিনি, মানে ইলম অর্জন করার জন্য যে তলেবুল ইলম, ইলম অর্জনকারী, সেই তলেবুল ইলমের যোগ্যতাও আমাদের নাই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াতাকারাবুজ জামান ওয়া ইয়াকবিদুল ইলমা, এমন একটা সময় অচিরে আসতেছে যে ইলম উঠে যাবে, পৃথিবী থেকে আল্লাহ পাক ইলম তুলে নেবেন। ওয়া তাজহারুল ফিতান, ইলম উঠে যাওয়ার পরে পৃথিবীতে অসংখ্য ফিতনা বের হতে থাকবে, কারণ ইলম নাই। তো ইলম না থাকলে ফিতনা চিনবে কিভাবে, কোনটা ফিতনা, কোনটা শিরক, কোনটা বেদাত, কোনটা সুন্নাহ, কোনটা কি, এগুলো তো চিনারে আর উপায় নেই। যেই ইলম দিয়ে সেগুলো চিনার কথা, তো সেই ইলমে তো দুনিয়া থেকে উঠে যাবে। ওয়ায়ুলকাশ শুহা ওয়া ইউকসিরুল হারাজ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তখন মানুষের মধ্যে লোভ বেড়ে যাবে, মানুষের মধ্যে লোভ বেড়ে যাবে, মানে তখন ইলম নাই, মূর্খতা আছে, জাহালত আছে। এখন ইলম দিয়ে, ইলম যতদিন ছিল পৃথিবীতে, ইলম দিয়ে ওলামায়ে কেরাম কোনোদিন ব্যবসা করেন নাই, কিন্তু ইলম যখন দুনিয়া থেকে চলে যায় তো জাহালত দিয়ে, মূর্খতা দিয়ে ব্যবসা করে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ায়ুলকাশ শুহা, মানুষের মধ্যে লোভ এটা বেড়ে যাবে, কারণ তার ইলম নাই। এখন সে মনে করবে যে যা কিছু শিখছি এগুলা দিয়ে তো জীবন চালাইতে হবে, জীবন চালানোর জন্য এই জাহালত দিয়ে বিভিন্ন ধরনের নতুন নতুন কৌশলে জীবিকা উপার্জনের মাধ্যম বানানো হবে, যে বিভিন্ন রকমের মানে জাহালত দিয়ে মানুষের মধ্যে লোভ ঢুকে যাবে। ওয়াইকসিরুল হারাজ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আর ওই সমাজে হারাজ বেড়ে যাবে, হারাজ।
তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতক্ষণ যা কিছু বললেন সব তো আমরা বুঝেছি, কিন্তু হারাজটা তো আমরা বুঝি নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কতল, অর্থাৎ মানুষ নিহত হওয়া, হত্যা বেড়ে যাবে, হত্যার পরিমাণটা বেড়ে যাবে। এটা তোমাদের জন্য আরেকটা বড় ধরনের ফিতনা। অর্থাৎ এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতল না বলে হারাজের জন্য বলছেন যে হত্যাটা এক পদ্ধতিতে হয়, মানুষ মানুষকে মেরে ফেললে এটা হত্যা হয়, কিন্তু যে ফিতনাটা হবে এটা এইরকম সরাসরি মেরে ফেলবে না, মানে বিভিন্ন উপায়ে, বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন রকমে মানে হত্যার পরিমাণটা বেড়ে যাবে। এই হত্যার পরিমাণটা বেড়ে যাওয়াটা এটাও কিয়ামতের আগে উম্মার সামনে, মানুষের সামনে একটি বড় ধরনের ফিতনা। ফিতনাতুত তাফাররুক, এটাও একটা বড় ফিতনা। মানে ফিতনাতুত তাফাররুক হইল দলে দলে ভাগ হয়ে যাওয়া। মানুষ 10 জন 10 দল, মানুষ 10 জন 10 ভাগ। ঘরের মধ্যে 5 জন থাকলে 5 ভাগ, 5 জন 5 দল। মসজিদের মধ্যে মুসল্লি 100 জন থাকলে 100 জনের 200 দল, কোনো কোনো এক একজনের 2-3টাও থাকে, তাহলে 100 জন মুসল্লি হলে 200 দল, 300 দল। এরকম তাফাররুক মানে ঐক্যমত না থেকে দিন দিন ঐক্যমত হবে না, ঐক্যমত না হয়ে বরং বিচ্ছিন্নতা, দলাদলি, গ্রুপিং, এগুলা বরাবর বেড়ে যাবে। এইটাও একটা বড় ধরনের ফিতনা। ফিতনাতুদ দাজ্জাল, ফিতনাতুল মাসিহুদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা হলো সবচেয়ে ভয়াবহ ফিতনা হবে ফিতনাতুল মাসিহুদ দাজ্জাল। এবং এই দাজ্জালের ফিতনা থেকে সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবসময় পানা চাইতেন, কারণ এই ফিতনাটা এত ভয়াবহ, এটা থেকে বাঁচা আল্লাহ পাক খাস করে রহমত না করলে কোনো মানুষের পক্ষে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাওয়া এটা অনেক কঠিন। ফিতনাতুশ শুবহাত, শুবহাতও একটা ফিতনা। শুবহাত মানে সন্দেহের মধ্যে থাকা, সন্দেহের মধ্যে থাকা, এটা একটা বড় ধরনের ফিতনা। এটা দ্বীনের ব্যাপারে, আকীদার ব্যাপারে, বিভিন্ন ব্যাপারে হতে পারে এই শুবহাতের ফিতনাটা। অর্থাৎ শুবহাতের ফিতনা বলতে বোঝানো হচ্ছে যে সবসময় এই সন্দেহের মধ্যে থাকা যে আমি কি হকের মধ্যে আছি কিনা। মাঝে মাঝে এইরকম মানে চিন্তাধারা আসতে পারে যে লক্ষ লক্ষ মানুষ তারা সবাই এক ধরনের করতেছে, আমি আরেক ধরনের করতেছি, বা আমরা কয়জন আরেক আকীদায় বিশ্বাস করতেছি, আমরা এই চিন্তা চেতনা বিশ্বাস করতেছি। এই যে অল্প সংখ্যক লোক, আসলে কি আমরা ঠিকের মধ্যে আছি নাকি তারা ঠিকের মধ্যে আছে? মানে এই যে সন্দেহের মধ্যে পড়ে যাওয়া, এটাও একটা ফিতনা। এটাকে বলা হয় ফিতনাতুশ শুবহাত। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাদা আল ইসলামু গারিবান ওয়া সাইয়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। যে ইসলাম শুরু হয়েছে বাদা আল ইসলামু গারিবান, অল্প কিছু লোকের মাধ্যমে ইসলাম পৃথিবীতে সূচনা হয়েছে। এবং গারিবানের আরেক অর্থ হলো বিদেশি লোক, মানে ইসলাম শুরু হয়েছে বিদেশি মানুষ দিয়ে, দেশি মানুষ দিয়ে শুরু হয় নাই। ইসলামের সূচনা সব বিদেশি মানুষ। দেখেন ইসলামের প্রথম দিকে মক্কা মুকাররমা যারা ইসলাম গ্রহণ করছেন, মক্কার স্থানীয় লোকেরা যারা বড় বড় ক্ষমতাশালী, প্রভাবশালী স্থানীয়, তারা কিন্তু ইসলাম গ্রহণ করেন নাই। ইসলাম গ্রহণ করছেন সেই হাবশা থেকে বেলাল, সেই দূরের থেকে এসে বিদেশিরা এসে ইসলাম গ্রহণ করছেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদা আল ইসলাম গারিবান, ইসলাম শুরু হয়েছে অল্প কিছু সংখ্যক বিদেশি লোকের মাধ্যমে। ওয়া সাইয়াউদু কামা বাদা, ইসলামের সূচনাটা যেভাবে হয়েছে আবার ইসলাম ফিরেও আসবে সেই একইভাবে। অর্থাৎ ইসলাম শেষ পর্যন্ত থাকবে ওই বিদেশিদের মধ্যে, এবং অল্প সংখ্যক লোকের মধ্যে সেই ইসলাম থাকবে। ফাতুবা লিল গুরাবা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই অল্প সংখ্যক লোকদের জন্য সুসংবাদ, যারা ওই ফিতনার সময় নিজেদেরকে হকের উপরে, সত্যের উপরে শক্ত করে কোরআন সুন্নাহকে আঁকড়িয়ে ধরে থাকবে। তাহলে বোঝা যায় এই শুবহাতের মধ্যে পড়ে যাওয়া, যে কোনটা হক, সন্দেহের মধ্যে পড়ে যাওয়া, এটাও উম্মার জন্য একটা বড় ধরনের ফিতনা। আচ্ছা, এবার আসি আমরা ফিতনা, আসবাবুল ফিতান, ফিতনায় নিপতিত হওয়ার কারণ কি, মানে ফিতনার মধ্যে পড়ে যাওয়ার জন্য কি কি কারণ, আর ফিতনা থেকে বাঁচতে হলে কি কি করতে হবে। ফিতনায় নিপতিত হওয়ার কারণগুলোর মধ্যে 1 নম্বর হলো আদমুল ইলতিজাম বিমাফাহিম ওয়া কিয়াম ওয়া কাওয়াইদিদ দ্বীন।
দ্বীনের প্রত্যেকটি নিয়ম কানুন, দ্বীনের ভিত্তি, দ্বীনের বুঝটা নিজে নিজে বোঝা যাবে না। দ্বীনের বুঝটা, কোরআন এবং সুন্নাহর বুঝটা সালফে সালেহিনদের বুঝের সাথে মিলে বুঝতে হবে। মানে কোরআনে কারিমের কোনো আয়াত বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস নিজে নিজে পড়ে বুঝে ফেলা যাবে না। এই বুঝটা বুঝতে হবে কার মতো? সাহাবায়ে কেরামদের মতো। যে এই আয়াতটা সাহাবায়ে কেরাম কিভাবে বুঝছেন, এই হাদিসটা সাহাবায়ে কেরাম কিভাবে বুঝছেন, ওই সাহাবায়ে কেরামদের মতো, তাবেঈনে কেরামদের মতো, তাবেঈনে কেরামদের মতো, পূর্বেকার যুগের মুহাদ্দিসিন, মুফাসসিরিন, ফুকাহায়ে কেরাম, আমাদের সালফে সালেহিন যারা, তারা যেইভাবে যেই দিন বুঝছেন ওই আদলে দিন বুঝতে হবে। ওই আদলে যদি কেউ দিন না বুঝে তাহলে সে ফিতনার মধ্যে পড়ে যাবে। অর্থাৎ নিজে নিজে দিন বোঝার চেষ্টা করলে ফিতনার মধ্যে পড়ে যাবে। এজন্য কোরআন এবং সুন্নাহর দ্বীনের সামগ্রিক বিষয় যে মিলাইতে হবে, যে আমি যে বুঝটা বুঝতেছি এই বুঝটা সাহাবায়ে কেরাম এইভাবে বুঝছিলেন কিনা, তাবেঈনে কেরাম এইভাবে বুঝছিলেন কিনা, তাবেঈনে কেরাম এইভাবে বুঝছিলেন কিনা, তাদের বুঝের মতো বুঝ হইতে হবে। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আন-নূরের 63 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ফালিয়াহদারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনা, যারা আমার রাসূলের সুন্নাহর বিপরীত করে, খেলাফ করে, তাদের সতর্ক থাকা উচিত যে তারা যে কোনো মুহূর্তে ফিতনায় নিপতিত হবে। তাহলে বোঝা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন আয়াতকে কিভাবে আমল করেছেন, কিভাবে ধরেছেন, এটা সবচেয়ে বেশি বুঝছেন কারা? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রত্যেকটা জিনিসের আমল শিখে নিছেন, বুঝে নিছেন, প্রত্যেকটা আয়াতের ব্যাখ্যা বুঝে নিছেন, হাদিস বুঝে নিছেন। তাহলে তাদের বুঝটাই কিয়ামত পর্যন্ত একমাত্র সঠিক বুঝ। এজন্য কিয়ামত পর্যন্ত যত মানুষ দিন বুঝার চেষ্টা করবে ওই সাহাবায়ে কেরামের আদলে দিন বুঝতে হবে। এখন আমি দরুদ পড়ব, দরুদ পড়া একটা ইবাদত। দরুদটা কাদের মতো পড়তে হবে? সাহাবায়ে কেরামের মতো। সাহাবায়ে কেরাম যা যা দরুদ পড়ছেন, কারণ সাহাবায়ে কেরামের থেকে পৃথিবীর কোনো মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজ পর্যন্ত ভালোবাসেও নাই, কিয়ামত পর্যন্ত বাসতে পারবেও না। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে নবীর মহব্বতে কি কি দরুদ পড়ছেন, ওই দরুদেই কিয়ামত পর্যন্ত দরুদ। এবং ওই দরুদের উপরে আছেন, বুঝতে হবে যে আমি হকের উপরে আছি। আপনি ওই দরুদ বাদ দিয়ে 500 বছর পরে, 800 বছর পরে, 1000 বছর পরে নতুন নতুন দরুদ বানাইলেন, বুঝতে হবে আপনি ফিতনার মধ্যে আছেন। এই ফিতনা থেকে রক্ষা পাওয়ার জন্য সেই সাহাবায়ে কেরামের বুঝের মতো দিন বুঝতে হবে। আমি আপনি জিকির করতেছি, আল্লাহর জিকির করা ইবাদত। এই জিকির সাহাবায়ে কেরাম করছেন কিনা এইভাবে, এটা দেখতে হবে। সাহাবায়ে কেরাম যদি করেন, বুঝতে হবে আপনার জিকির হক। সাহাবায়ে কেরাম যদি এরকম জিকির না করেন, তাদের আরো 400 বছর, 500 বছর, 800 বছর পরে যদি এই জিকির চালু হয়, তো বুঝতে হবে আমি হকের উপরে নাই, ফিতনার মধ্যে আছি। এইভাবে দিনের একটা দুটা বিষয় না, দিনের প্রত্যেকটা বিষয় যে আমাদেরকে দিনের বুঝটা, দিনের আমলটা মিলাই নিতে হবে সাহাবায়ে কেরামের সাথে, তাবেঈনে কেরামের সাথে। এইটা যদি না মিলানো হয় তাহলে সেই লোক যে কোনো মুহূর্তে ফিতনার মধ্যে নিপতিত হয়ে যাবে, শিরকের মধ্যে নিপতিত হবে, বিদআতের মধ্যে নিপতিত হবে। 2 নম্বর যেটা ফিতনা নিপতিত হওয়ার কারণ, আল জাহলু বিদ্দীন, দ্বীনের ব্যাপারে জাহালত। যার মধ্যে জাহালত যত বেশি হবে তার মধ্যে ফিতনা তত বেশি থাকবে। মানে জাহালত হলো ফিতনার বড় কারণ, মূর্খতা, মানে এলেম না থাকা। যার কোনো এলেম নাই তার সর্বশেষ শক্তি হলো যে বাপ দাদারা যা করছেন সেটাই তার ভরসা, সেটাই তার শক্তি, কারণ তার তো এলেম নাই। এজন্য দেখবেন যে চাকরিও করে না, ব্যবসাও করে না, কিচ্ছু করে না, হে বাপের জায়গা জমিন দিয়ে বাপের হোটেলে খায়, কারণ তার তো কিছুই নাই। সে কি করবে? সে বাপের গুলা দিয়ে চলে, কিছুদিন পরে পরে জমি একটা বিক্রি করে, আর সেগুলা দিয়ে কিছুদিন চলে, আবার কিছুদিন পর একটা বিক্রি করে, সেগুলা দিয়ে মদ গাঁজা জুয়া খায়, এইভাবে চলতে থাকে। তো যার মধ্যে নিজের মধ্যে এলেম নাই, কিছুই নাই, তো সে তো আর ভরসা কিচ্ছু নাই। সে ওই পূর্বপুরুষেরা যা করছে, যা কিছু করছে, আর ওই পূর্বপুরুষদেরকে ধরে রাখতে গিয়ে তো সে ফিতনার মধ্যে নিপতিত হয়। এজন্য ফিতনা থেকে রক্ষা পাওয়ার বড় মাধ্যম হলো দ্বীনের ব্যাপারে এলেম থাকতে হবে, দ্বীন জানতে হবে, দ্বীন বুঝতে হবে, দ্বীন শিখতে হবে। এজন্য ইসলামের প্রথম ওহী
ইকরা, সর্বপ্রথম আল্লাহ পাক দুনিয়ার মানুষদেরকে নির্দেশ দিয়েছেন ইকরা। তবে সব পড়ার দ্বারা আপনার ফিতনা যাবে না। ফিতনা যাইতে হলে একরার সাথে আরো কিছু শব্দ আছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই পড়াটা হইতে হবে ওই রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি সৃষ্টিকর্তা, ওই সৃষ্টিকর্তার পড়াশোনা হইতে হবে। সৃষ্টিকর্তার পড়াশোনা না হইলে তাহলে ফিতনা বুঝতে পারবে না। যদি ওই সৃষ্টিকর্তার পড়াশোনা হয়, আল্লাহর নামে পড়াশোনা হয়, আল্লাহর দিন জানার জন্য পড়াশোনা হয়, তো সেই পড়াশোনার দ্বারা কোনটা ফিতনা কোনটা হক এটা সহিভাবে বুঝতে পারবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ আল বুখারীর হাদিসের মধ্যে ইরশাদ করেন, ইন্না বাইনা ইয়াদাই সাআলা ইয়ামান ইয়ানজিলু ফিহাল জাহাল ওয়া ইয়ারফাউ ফিহাল ইলম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের সামনে কিয়ামতের আগে এমন একটা মুহূর্ত আসবে, ইয়ানজিলু ফিহাল জাহাল, তাদের উপরে জাহাল নাজিল হইতে থাকবে, মূর্খতা নাজিল হবে। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় নাজিল হয়েছে কি? ওহী নাজিল হয়েছে, মানে ইলম নাজিল হয়েছে। তো উম্মতের সামনে আরেকটা সময় আসবো যে জাহাল নাজিল হইব। ওয়াইয়ারফাউ ফিহাল ইলম, জাহাল যত বেশি নাজিল হবে ইলম তত উঠে যাবে, ইলম ঊর্ধ্বমুখী হয়ে যাবে আর জাহাল নিম্নমুখী অবতরণমুখী হয়ে যাবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ওহী যতদিন ছিল ততদিন ওহী নাজিল হয়েছে, জাহালত উঠে গেছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের আগে জাহালত অবতরণ হতে থাকবে একের পর এক, আর ইলম শুধু একের পর এক উপরের দিকে উঠে যেতে থাকবে। 3 নম্বর ফিতনায় নিপতিত হওয়ার কারণ সেটি হলো আল বিদউ ফিদ-দীন ওয়াল ফুজুর ফিদ-দুনিয়া, দ্বীনের মধ্যে দ্বীনের ভিতরে নতুন নতুন বেদাত তৈরি করা আর দুনিয়াদারির মধ্যে আল্লাহর নাফরমানি করা, এটা ফিতনায় নিপতিত হওয়ার বড় একটি কারণ। কারণ দ্বীনের মধ্যে যত বেদাত তৈরি হবে, যত বেদাত করবে তত বেশি সেই ফিতনার মধ্যে নিপতিত হবে। কারণ আমরা প্রথমেই বলছি যে ফিতনা থেকে বাঁচতে হলে যে সাহাবায়ে কেরামের আদলে দ্বীন বুঝতে হবে, সাহাবায়ে কেরামের আমলের মতো, সাহাবায়ে কেরামের ঈমানের মতো ঈমান হতে হবে। আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও, তোমাদের ঈমান যদি সাহাবায়ে কেরামের ঈমানের মতো হয় তাহলেই বুঝতে হবে তোমরা হেদায়েতের উপরে আছো। তাহলে এই ক্ষেত্রে যদি দ্বীনের মধ্যে নতুন নতুন বেদাত তৈরি করা হয় তাহলে ফিতনায় নিপতিত হওয়ার সম্ভাবনা বেশি। 4 নম্বর সেটি হলো তারকুল আমরে বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার। আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ, এইটা যদি ছেড়ে দেয় উম্মাহ, তাহলে উম্মাহ ফিতনার মধ্যে নিপতিত হবে। কারণ এটা যতদিন পৃথিবীতে শক্তিশালী থাকবে, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ, ততদিন ফিতনা সহজে গ্রাস করতে পারবে না। আচ্ছা, ফিতনা থেকে বাঁচার উপায়, ফিতনা থেকে আত্মরক্ষার উপায়। 1 নম্বর আত্মরক্ষার উপায় হলো আল ওয়াহদা ওয়া নাবজুত তাফাররুক। 1 নম্বর ফিতনা থেকে বাঁচার উপায় হলো ঐক্য, মানে মুসলিমদের মধ্যে দলাদলি তাফাররুক সৃষ্টি না করে যত বেশি ঐক্য থাকা যাবে তত বেশি ফিতনা থেকে রক্ষা পাওয়া যাবে। আর এই ঐক্যটা থাকতে হবে কিভাবে? আত-তামাসসুকু বিকিতাবিল্লাহি ওয়া বিসুন্নাতি রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কিতাব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর ভিত্তিতে উম্মাহ সবসময় ওয়াহদা ঐক্যবদ্ধ থাকতে হবে। এই ঐক্যবদ্ধ যত বেশি থাকবে তত উম্মাহকে ফিতনা গ্রাস করতে পারবে না। এজন্য দলাদলি গ্রুপিং দল তৈরি না করে মুসলিম উম্মাহ যদি মুসলিম হিসাবে এক দল থাকে, অথবা আকীদার ভিত্তিতে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আমাদের সবার আকীদা, এই মসজিদে আমরা যত মুসল্লি আছি আমাদের সবার আকীদা হলো একটাই, সে আকীদার নাম কি? আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। তাহলে তো আমরা সবাই এক দল না? এখন যদি আবার এরপরে ভাগ করতে করতে আসেন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পরে, এবার যদি আরো নিচের দিকে ভাগ করা শুরু করেন, তখন দেখা যাবে যে এবার একজন এক দল, শেষে আসি মুসল্লি 1000 আছি, 1000 দল। কিন্তু যদি 1000 ভাগ না করি, ওই যে গোড়াটা ধরে রাখি যে আমরা সবাই আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, এখানে আমাদের শিয়া একজনও নাই, শিয়া ফেরকার এখানে একজন মুসল্লিও নাই, তো শিয়া না থাকলে সবাই সুন্নি, সবাই আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, তাহলে সবাই আমরা এক দল। এই বিভক্তি না করে মুসলিম উম্মাহ যত বেশি এরকম ঐক্যবদ্ধ থাকবে তত তারা ফিতনা থেকে রক্ষা পাবে। কিন্তু যখনই বিভক্তি হবে
এবার যখন আরো নিচে নেমে আসবেন আস্তে আস্তে, তো একজন এক পীরের মুরিদ, আরেকজন আরেক পীরের মুরিদ, এখানে দেখা যাবে 300 জন 300 পীরের মুরিদ। এখন 300 জন কইবেন যে, এক পীরের মুরিদ বলবেন যে আমার পীরেই আল্লাহর জমিনে একমাত্র হক, আর সব বাকি 299 পীর সব বাতিল। এবার বাস আপনি ছাড়া সব কাফের হয়ে গেল, সব বাতিল হয়ে গেল। আরেকজন সেও বললো যে আমারটাই হক, আর সব বাতিল, সব বাতিল হয়ে গেল। এইভাবে যখন মসজিদে এক কাতারে 50 জন দাঁড়াইছেন, 50 জনেই ফাঁসের লোকেরা মনে করতেছে যে বাতিল। যিনি যেখানে দাঁড়াইছে উনি মনে করতেছে যে এই মসজিদে শুধু আমি মুসল্লিদের হক, আমার ডান পাশে যে দাঁড়াইছে সেও বাতিল, বাম পাশে যে দাঁড়াইছে সেও বাতিল। তাহলে মসজিদে জামাতে নামাজ আদায় হচ্ছে, জামাতে নামাজ আদায়ের মাধ্যমে মহব্বত তৈরি হবে, মুসলিমদের মধ্যে ঐক্য তৈরি হবে, ভালোবাসা তৈরি হবে। সেটা তৈরি না হয়ে সেই বাতিল তৈরি হচ্ছে যে এও বাতিল, এও বাতিল, খালি আমি হক। আবার ও মনে করতেছে যে এও বাতিল, এও বাতিল, আমি হক। অর্থাৎ পুরো মসজিদে বাতিলে ভরপুর হয়ে গেছে। শেষ পর্যন্ত ইমাম সাহেবকেও কেউ মনে করতেছে বাতিল, কেউ মনে করতেছে হক, টোটাল মসজিদে বাতিল। মানে এটার কারণ হলো ওয়াহদা। যত দলবাজি বাড়তে থাকবে, যত গ্রুপিং বাড়তে থাকবে, তত উম্মার ফিতনা গ্রাস করবে। তখন মুসলিম মুসলিমকে কাফের বলবে, মুসলিম মুসলিমকে মুনাফিক বলবে, মুসলিম মুসলিমকে ফাসেক বলবে। অথচ একজন মুসলিম যদি হাজারো আল্লাহর নাফরমানি করে, কিন্তু যতক্ষণ পর্যন্ত তিনি বলবেন যে আমি মুসলিম, তাকে ততক্ষণ পর্যন্ত কাফের বলা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে কঠিন সতর্কবাণী করছেন যে কেউ যদি একজন আরেকজনকে কাফের বলে, তাহলে 2 জনের 1 জন কাফের হয়ে মারা যাবে। অর্থাৎ যাকে কাফের বলা হলো সে যদি কাফের না হয়, তো ওই যে বলছে সেই কাফের হয়ে মারা যাবে। অথচ আমরা সমাজে দেখি কাফের ছড়াছড়ি, যে সবাই মানে কিছু হইতে না হইতে একজন আরেকজনকে কাফের বলে ফেলে, ফাসেক বলে ফেলে, মুনাফিক বলে ফেলে, নাস্তিক বলে ফেলে। এই শব্দগুলো কিন্তু যত্রতত্র ব্যবহারের শব্দ না। এটার কারণ হলো যে দলাদলি যত বৃদ্ধি পাবে, তত উম্মা ফিতনার মধ্যে গ্রাস পাবে। 2 নম্বরে যেটি ফিতনা থেকে বাঁচার উপায়, সেটা হলো মানহাজুস সালাফাস সালেহ। সালফে সালেহিনের মানহাজ, সালফে সালেহিনের পদ্ধতি, সিস্টেম ধরে রাখতে হবে। যে বুঝতে হবে যে আমরা যখন আছি এখন ফিতনার যুগে আছি, কিন্তু সাহাবায়ে কেরাম যে যুগে বসবাস করছেন সেটা ফিতনার যুগ ছিল না। বিশেষ করে খায়রুল কুরুনে কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা যুগকে বলছেন যে খায়রুল কুরুন, শ্রেষ্ঠতম যুগ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ, তারপরের যুগ, তারপরের যুগ। অর্থাৎ সাহাবায়ে কেরামের যুগ, তাবেঈনের যুগ, তাবে তাবেঈনের যুগ। এই 3টা যুগ হলো শতভাগ ফিতনা মুক্ত ইসলামী যুগ। সুতরাং এরপরের থেকে শুরু হয়েছে মুসলিম উম্মার মধ্যে বিভিন্ন ধরনের ফিতনা। তাহলে ওই 3 যুগের সালফে সালেহিন, সাহাবায়ে কেরাম, তাবেঈনে কেরাম, তাবে তাবেঈনে কেরাম, তারা যেভাবে দ্বীনের যেই জিনিসকে যেভাবে বুঝেছেন, যেভাবে আমল করেছেন, যেই আকীদা পোষণ করেছেন, ওইটার উপরে যদি কেউ থাকে, সেই ফিতনা থেকে বাঁচবে। এটা ফিতনা থেকে বাঁচার বড় উপায়, শক্তিশালী উপায়, যে সালফে সালেহিনের মানহাজকে শক্ত করে ধরে রাখা। লুজুমুল জামাআ, ফিতনা থেকে বাঁচার জন্য জামাত ধরে রাখতে হবে। জামাত, জামাত মানে আবার দল না। আমাদের দেশে জামাত মানে মনে করে দল, অথচ জামাত শব্দের অর্থ হলো দল মুক্ত হওয়া। দল না করাকে আরবিতে বলা হয় জামাত, দল করাকে জামাত বলা হয় না। জামাত মানে দল মুক্ত থাকা, মানে কোনো মুসলিম নতুন করে দল না করে দল মুক্ত থাকাটাই হলো জামাত। এজন্য আমরা আমাদের আকীদার নাম হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত। আহলুস সুন্নাহ মানে আমরা সুন্নাহর অনুসারী, তো সুন্নাহটা মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসারী। আর ওয়াল জামাত, ওয়াল জামাত মানে কোন জামাত? এখানে যে আলিফ লামটা আছে, ওয়াল জামাতের সাথে আলিফ লাম আছে, আল জামাত। এই আলিফ লামটা হলো সাহাবায়ে কেরাম, মানে সাহাবায়ে কেরামের জামাত। তা আমরা তো একটা দলে আছি, সবাই একটা জামাতে আছি না? এই আহলুস সুন্নাহ ওয়াল জামাতেরই তো এক একজন সবাই আমরা সদস্য। হ্যাঁ, তা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সদস্য থাকার পরেও আপনি একটা দলের সদস্য হই, তারপরে যখন আরো দল করতে যাবেন, তা আপনি ফিতনা তৈরি করবেন। আপনি যদি ওই আসল দল নিয়ে থাকেন আহলুস সুন্নাহ ওয়াল জামাত, ওই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার উপরে, মানহাজের উপরে, তাহলে আমি ফিতনা থেকে রক্ষা পাবো। আল ইলমুশ শরঈ, ফিতনা থেকে রক্ষা পাওয়ার জন্য শরঈ ইলম লাগবে, তারপরে সবর লাগবে,
আল্লাহর কাছে সবসময় ইস্তেআযা মিনাল ফিতান, আল্লাহর কাছে সবসময় কান্নাকাটি করতে হবে যে আল্লাহ এই ফিতনার যুগে চতুর্দিকে যখন ফিতনা, তখন আমি যেন ফিতনা থেকে রক্ষা পেতে পারি, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। তাজিম হুরুমাতুল মুসলিমিন, মুসলিমদের হুরুমাতকে সম্মান করতে হবে, অর্থাৎ মুসলিমদের যে সকল নিদর্শনগুলো আছে, সম্মানজনক স্থানগুলো আছে, এগুলোর হুরুমাত রক্ষা করতে হবে। সর্বশেষ যেই পয়েন্টে আমরা বলবো ফিতনা থেকে রক্ষা পাওয়ার, সেটি হলো ইত্তেবাউ উলামা ইল মাদিনা, মদিনার ওলামায়ে কেরামদেরকে অনুসরণ করতে হবে। এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। আপনার ফিতনা থেকে রক্ষা পেতে হলে ইত্তেবাউ উলামা ইল মাদিনা, মদিনার আলেমদেরকে অনুসরণ করা, মদিনার আলেমদের ইত্তেবা করা, এটা ফিতনা থেকে রক্ষা পাওয়ার বড় উপায়। এজন্য ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি, তিরমিজি শরীফ খুলে দেখবেন, তিরমিজির মধ্যে কিতাবুল এলেম, এলেমের অনুচ্ছেদে 18 নম্বর অনুচ্ছেদটা দেখবেন, বাবু মা জাআ ফি আলিমিল মাদিনা। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি একটি অনুচ্ছেদের শিরোনাম করেছেন বাবু মা জাআ ফি আলিমিল মাদিনা, মদিনার আলেম সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা কিছু এসেছে, মদিনার আলেম সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, এই নামে একটা অধ্যায়, একটা পরিচ্ছেদে আছে তিরমিজির মধ্যে, তিরমিজির কিতাবুল ইলমের 18 নম্বর অনুচ্ছেদটা। তাহলে মদিনার আলেমদের ইত্তেবা করলে আপনি ফিতনা থেকে মুক্ত থাকবেন। কারণ কি, সহিহ আল বুখারীর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মাদিনাতু ইয়াতিহা দাজ্জাল, সবচেয়ে বড় ফিতনাবাজ যে দাজ্জাল, সেই দাজ্জাল সারা পৃথিবী গ্রাস করে মদিনা চলে যাবে। ফায়াজিদুল মালাইকাতা ইয়াহরিসুনাহা ফালা ইয়াকরাবুহা দাজ্জাল ওয়ালা তাউনা ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জাল যখন সারা পৃথিবীতে ঢুকে যাবে, তখন মদিনা ঢুকার জন্য দাজ্জাল চেষ্টা করতে থাকবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মদিনার প্রত্যেকটি অলিতে গলিতে রাস্তায় আল্লাহর ফেরেশতা নিয়োজিত রেখেছেন। ওই ফেরেশতারা মদিনাকে পাহারা দিচ্ছেন। এজন্য দাজ্জাল যেই রাস্তা দিয়ে প্রবেশ করার ইচ্ছা করুক, কোনো রাস্তা দিয়ে দাজ্জাল মদিনা প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে মদিনাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন। এজন্য ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি সারা জীবন মদিনা থেকে বাইরে যেতেন না, যে উনি সবসময় মদিনায় থাকতেন যাতে দাজ্জালের ফিতনা থেকে হেফাজতে থাকেন। উনি চিন্তা করতেন বাইরে গেলেই তো আমি দাজ্জালের ফিতনায় নিমজ্জিত হয়ে যেতে পারি, মদিনাকে আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন। তাহলে এজন্য দেখা গেছে 1400 বছর ধরে পৃথিবীর বিভিন্ন জায়গায় বেদাত আবিষ্কার হয়েছে, বেদাত চলছে, বেদাতের জোয়ার, কিন্তু মদিনাকে আল্লাহ রাব্বুল আলামিন শিরক থেকে, বেদাত থেকে এই 1400 বছর ধরে আল্লাহ মুক্ত রেখেছেন। এখনো মদিনার আলেম পৃথিবীর শ্রেষ্ঠ আলেম। মদিনাতে যে আলেম আছে, আমরা এখনো তাদের ছাত্র হওয়ারও যোগ্য হইনি। আল্লাহ পাক এখনো মদিনাতে এত বড় বড় বিশাল বিশাল ওলামায়ে কেরাম আল্লাহ পাক এখনো রেখেছেন। সেই ওলামায়ে কেরামদের দ্বারা আমরা যদি তাদের ইত্তেবা করি, তাদের অনুসরণ করি, তাদেরকে ফলো করি, তাহলে ফিতনা থেকে বেঁচে থাকার, ফিতনা থেকে আত্মরক্ষার এটা বড় একটি উপায়। কিন্তু আমাদের দেশের মানুষ, আমরা সাধারণ মানুষ, মদিনার আলেমদের সম্পর্কে আমাদের নলেজ নেই। আমরা বুঝি না যে মদিনাতে কত বিশাল বিশাল ওলামায়ে কেরাম আছে, এবং মদিনার আলেমদেরকে ফলো করে ফিতনা থেকে রক্ষা পাওয়া যায়। কিন্তু আমরা দেখি মাঝে মধ্যে আবার কেউ কেউ মদিনার আলেমদেরকে অনুসরণ করলে সেটাকেই ফিতনা বলে। নাউজুবিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মদিনার আলেমদেরকে অনুসরণ করলে ফিতনা থেকে রক্ষা পাওয়া যায়। আর এখন আমাদের দেশে হয়ে গেছে মদিনার উলামায়ে কেরামদেরকে অনুসরণ করলে ফিতনা হয়ে যায়। এজন্য ফিতনা থেকে আত্মরক্ষার একটি বড় উপায় ইত্তেবাউ উলামা ইল মাদিনা। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণী দেখেন আজও সত্য। মদিনার আলেমদের মতো আলেম, বিজ্ঞ আলেম, কোরআন সুন্নাহর আলেম পৃথিবীর কোথাও আল্লাহর জমিনে নাই। বড় বড় ওলামায়ে কেরাম মসজিদের নববীতে দার্স দেন। আপনারা যারা হজে গেছেন দেখছেন, মসজিদে নববীতে এক এক আলেম যে দার্স দেন, তারপরে বিভিন্ন ফতোয়ার উত্তর দেন, তারপরে মদিনা জামিয়া ইসলামিয়া মদিনা মুনাওয়ারায় বিশ্ববিখ্যাত বড় বড় ওলামায়ে কেরাম আছে। এই ওলামায়ে কেরামদের এলেম অনুযায়ী যদি আমরা চলি, মানে অনেকে মনে করে যে আমাদের দেশের অনেক মানুষ মনে হয় বাংলা বুখারী পড়ে পড়ে আমল করে, এই জন্য গালিগালাজ করে, এগুলো শুনলে হাসি আসে। মানে মূর্খতা কত বিস্তার লাভ করছে।
কয় বুখারী শরীফ একটা বগলের নিচে লইলে হাঁটে, আর বুখারী শরীফ পড়ি পড়ি জোরে আমিন বলে, এমনি এমনি করে। এগুলা নাকি বাংলা বুখারীর দোষে এই কাজ করে, অথচ এগুলা বাংলা বুখারী থেকে আসে না, এগুলা সেই মদিনার ওলামায়ে কেরামদের থেকে আসে। যারা এগুলা করে এরা মদিনার ওলামায়ে কেরামদেরকে অনুসরণ করে। তো সুতরাং তাহলে ফিতনা তৈরি করলে কারা করতেছে? মদিনার ওলামায়ে কেরাম ফিতনা তৈরি করতেছে। আল্লাহ রাসূল বলতেছেন মদিনা থেকে ফিতনা বের হবে না, কিন্তু আমরা বলতেছি যে মদিনা থেকেই ফিতনা বের হচ্ছে। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে এই কঠিন ফিতনার সময় সমস্ত প্রকারের ফিতনা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ফিতনাকে বুঝার, ফিতনা চিহ্নিত করার, ফিতনা মুক্ত থাকার আল্লাহ পাক তৌফিক দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।